হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের পরিবেশ বিষয়টি পড়ব। আমি এখানে ছায়া প্রকাশনী প্রশ্ন সাথী বইটি নিয়েছি। এখান থেকে সেকেন্ড সামেটিভের ফার্স্ট স্কুলটি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের কোশ্চেনগুলো দেখব। একের দেখো আছে শূন্যস্থান পূরণ করো। ক, উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার শুরু। উত্তর হবে উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু। খ, বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ। উত্তর হবে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। গ, বাক্সের মতো দেখতে মাছ ধরা যন্ত্রটির নাম ড্যাশ। বাক্সের মতো দেখতে মাছ ধরা যন্ত্রটির নাম ঘুনি। ঘ, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। উঙ, ড্যাশ জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলাও টেরাকোটার জন্য বিখ্যাত। দুয়েরগুলো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, মাতলা নদী কোথায় গেলে দেখতে পাবে? মাতলা নদী সুন্দরবনে গেলে দেখতে পাবো। খ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হল সান্দাকফু। গ, জওহরলাল নেহেরু জন্মদিন পালিত হয় শিশু দিবস হিসেবে। ঘ, শ্বাসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছে। উঙ, তিস্তা হল উত্তরবঙ্গের একটি নদী। তিনের ক, স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে? স্কোয়াশ ফলের গাছ কুমড়ো বা উচ্ছে গাছের মতো দেখতে। খ, গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম কি? গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম পদ্মা। গ, তমলুক শহরের আদি নাম কি ছিল? তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত। ঘ, গান্ধীবুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত। এবার আমরা চারের দাগের কোশ্চেনগুলো দেখব। চারের ক, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? লুপ্তপ্রায় মাছগুলিকে বাঁচানোর জন্য বড় ফাঁদির জাল ব্যবহার করতে হবে এবং আলাদা পুকুর ব্যবহার করতে হবে। খ কোশ্চেনটি আছে, ডিভিসির পুরো নাম কি এবং এর উদ্দেশ্য কী ছিল? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। পাহাড় থেকে আসা দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে বন্যা বন্ধ করাই হলো ডিভিসির উদ্দেশ্য। গ হচ্ছে নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? পুরনো যুগে মানুষ নদীকে মায়ের মতো মনে করত। নদীর তীরবর্তী অঞ্চলকে বাসস্থান ও খাদ্যের উপযোগী বলে মনে করে নদীর তীরে সভ্যতা গড়ে তুলেছিলেন। একেই নদীমাতৃক সভ্যতা বলে। যেমন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। ঘ, রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি আলোচনা করো। রাঢ় অঞ্চলের বেশিরভাগটা দোআঁশ মাটি এবং কিছুটা এঁটেল মাটি। উত্তর ও পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়ে গেছে এবং এখানকার মাটি লালচে ও ভূমি কিছুটা ঢেউ খেলানো। পূর্বে আর দক্ষিণে মাটি সাধারণত মেটে রঙের হয়। উঙ, জমিতে বেশি রাসায়নিক ও কীটনাশক দিলে কি ক্ষতি হয়? জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং জমিতে বেশি কীটনাশক দিলে জমির ক্ষতি হয়।